চন্দননগরে ঢুকেই ফার্স্ট ঠাকুর দেখলাম, এটা হচ্ছে একদম স্টেশনের সামনেই। তারপর গেলাম আমরা একটু মাটির ভাড়ে চা খেতে। আর যেহেতু দশমী, তাই বিকেলবেলা সেরকম একটা ভিড় নেই, রাত্রে ভীষণ ভিড় হয়েছিল। আর এখানে লাইটিং সেট আপ করছিল, আর এখানে মা শ্বশুর বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছিলেন। এখানে এত লাইটিং আর এত ঠাকুর যে একটুখানি ভিডিওর মধ্যে সব কিছু দেখানো তো সম্ভব হয়নি, কিন্তু যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আর যেহেতু বিসর্জন ছিল, তাই বাইরের লাইটিং সব খুলে নিলেও গাড়ির মধ্যে যে লাইটিংগুলো করেছিল ওগুলো অসাধারণ দেখতে লাগছিল। আর রেলবাবু যেহেতু মিউজিক পছন্দ করে, তাই যেখানে মিউজিক শুনতে পাবে সেখানে একটু ঘাড় মাথা নাড়িয়ে নেবে। তারপর আমরা দুজনে দুটো আইসক্রিম নিয়ে চলে গিয়েছিলাম সেই রাস্তাতে যেখানে সমস্ত ঠাকুরকে বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হয়। আর ওখানের ভিড়টা ছিল ঠিক এরকম, মানুষ তো রাস্তার দুই ধারে বসে পড়েছিল ঠাকুর বিসর্জন দেখার জন্য। আর যারা হাঁটতে না পারবে তারা দশমীর দিন এখানে চলে আসো, সব ঠাকুর দর্শন হয়ে যাবে। শোনাই আমি প্রথম জগদ্ধাত্রী পুজো দেখলাম, আমার তো বেশ ভালোই লাগলো। আশা করি তোমাদেরও জগদ্ধাত্রী পুজো খুব ভালো কেটেছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।